ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু সহ যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ইরান। আইআরজিসির দাবি, হরমুজে 3টি তেলবাহী ট্যাঙ্কারে অভিযান চালিয়ে সেগুলোর গতিরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার চমৎকার বৈঠক হয়েছে। মঙ্গলবার 28 জুলাই ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে। খবর এপির। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় 1.5 ঘণ্টাব্যাপী রুদ্ধতার বৈঠকটি ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্পও একে খুব ভালো বৈঠক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরায়েলি কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে তারা জবাব দেবে, তবে এরপর কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর আস্থা রাখবেন।